ভিডিও শুরুতে আপনি যে 4K এইচডি ভিডিওগুলো দেখতে পেলেন, আপনি চাইলে কিন্তু আপনার নিজের নরমাল ভিডিওগুলো কিন্তু আপনি এই টাইপের এডিট কিন্তু করতে পারবেন। কোনো এডিটিং এর ঝামেলা আপনাকে করতে হবে না। তার জন্য আপনি কি করবেন, সর্বপ্রথম আপনার ওই নরমাল ভিডিওটা কিন্তু আপনাকে ডিএসএলআর এর মতো কিন্তু তৈরি করতে হবে। তো কিভাবে করবেন এটা নিয়ে কিন্তু আমার অলরেডি ভিডিও দেওয়া রয়েছে। আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্কটি দিয়ে দিব। আপনি সেখান থেকে দেখে ভিডিওটি সবার আগে ডিএসএলআর এর মতো করে নেবেন। তারপর আপনি কি করবেন, আপনার মোবাইলে দুইটি অ্যাপ ইনস্টল করবেন। একটা হলো ইনস্টাগ্রাম, আরেকটা হলো ক্যাপকাট। তো দুইটি অ্যাপের কথা শুনে ঘাবড়ানোর দরকার নেই। খুব সহজে কিন্তু আপনারা এই দুইটি অ্যাপ ব্যবহার করতে পারবেন। তো আপনি কি করবেন, প্রথমে চলে আসবেন আপনার যে ইনস্টাগ্রাম অ্যাপটি রয়েছে এইখানে। তো ইনস্টাগ্রাম অ্যাপে চলে আসার পর আপনি কি করবেন, এইখান থেকে প্রথমে দেখতে পাবেন এই যে আপনার একটি প্লাস আইকন এখানে থাকবে। আপনি এইখান থেকে প্লাসে ক্লিক করবেন। যখনই আপনি প্লাসে ক্লিক করবেন তখন কিন্তু আপনার সামনে এমন একটি ইন্টারফেস কিন্তু এখান থেকে ওপেন কিন্তু হয়ে যাবে। তো এমন ইন্টারফেস ওপেন হয়ে যাওয়ার পর আপনি কি করবেন, এখান থেকে যে ভিডিওটি আপনি এডিট করবেন 4K এইচডি, আপনি কি করবেন, এখান থেকে ওই ভিডিওটি ক্লিক করে এখান থেকে সিলেক্ট করে দিবেন। ভিডিওটি সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে আপনি দেখতে পাবেন উপরে এই যে নেক্সট আইকন রয়েছে, আপনি কি করবেন, এইখানে ক্লিক করবেন। যখনই আপনি নেক্সটে ক্লিক করবেন আপনার সামনে কিন্তু এমন একটি ইন্টারফেস কিন্তু ওপেন হয়ে যাবে। তো এইখান থেকে আপনি দেখতে পাবেন এই যে একটি ফিল্টারের মতো আইকন এখানে থাকবে। আপনি কি করবেন, এইখানে ক্লিক করবেন। তো এই জায়গায় আপনি যখনই ক্লিক করবেন আপনার সামনে কিন্তু এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এইখান থেকে আপনি দেখতে পাবেন এই যে ছোট্ট করে একটি সার্চ আইকন থাকবে। আপনি কি করবেন, এইখানে ক্লিক করবেন। সার্চ আইকনে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি ব্রোকেন টিভি এইটা লিখে আপনি এখান থেকে সার্চ করবেন। যখনই আপনি ব্রোকেন টিভি লিখে সার্চ করবেন আপনার সামনে কিন্তু এমন অনেকগুলো আপনার ফিল্টার কিন্তু চলে আসবে। এইখান থেকে আপনি দেখতে পাবেন এই যে ব্রোকেন টিভি এমন এক ইফেক্ট কিন্তু থাকবে। তো আপনি কি করবেন, এইটা এখান থেকে ক্লিক করে সিলেক্ট করবেন। যখন আপনি এইটা ক্লিক করবেন তখন কিন্তু এটা আপনার ভিডিওতে চলে আসবে। ভিডিওতে চলে আসলে আপনি এখান থেকে আপনার মোবাইলের ব্যাক বাটন এইখানে ক্লিক করে আপনি ব্যাক করবেন। ব্যাক করে দেওয়ার পর এইখান থেকে আপনি দেখতে পাবেন এই যে নিচে অপশনগুলো রয়েছে, এইগুলোকে আপনি এইভাবে টানবেন। টানার পর এইখান থেকে আপনি দেখতে পাবেন এই যে ডাউনলোড আইকনের মতো একটা আইকন থাকবে। আপনি এইখানে ক্লিক করবেন। এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর এই ভিডিওটা আপনি এখান থেকে ডাউনলোড করে নেবেন। তো এখান থেকে ভিডিওটি ডাউনলোড হয়ে গেলে আপনি কি করবেন, এখান থেকে বেরিয়ে চলে আসবেন। বেরিয়ে চলে আসার পর আপনি চলে আসবেন আপনার যে মোবাইলে থেকে ক্যাপকাট অ্যাপটি রয়েছে, আপনি এইখান থেকে ক্যাপকাটে চলে আসবেন। আপনি ভিডিও এডিট করার জন্য এইখান থেকে দেখতে পাবেন এই যে নিউ প্রজেক্ট নামে একটি অপশন থাকবে। আপনি সবার আগে এইখানে ক্লিক করবেন। তো নিউ প্রজেক্টে আপনি যখনই ক্লিক করবেন আপনার সামনে কিন্তু এরকম আরো একটি নতুন ইন্টারফেস চলে আসবে। তো এইখান থেকে আপনার সমস্ত ভিডিও শো করবে। কিছুক্ষণ আগে আপনি যে ভিডিওটি ডাউনলোড করেছিলেন ইনস্টাগ্রাম থেকে, আপনি কি করবেন, ওই ভিডিওটি এখানে ক্লিক করে সিলেক্ট করবেন। ভিডিওটি এখান থেকে সিলেক্ট করে দেওয়ার পরে এখান থেকে ভিডিওটি চলে আসবে। এখন আপনি কি করবেন, এইখান থেকে দেখতে পাবেন এই যে অ্যাড নামে একটি অপশন থাকবে। আপনি এইখানে ক্লিক করবেন। তো অ্যাডে ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে কিন্তু এরকম এই ভিডিওটি কিছুক্ষণ নোট নিয়ে কিন্তু আপনার সামনে এরকম একটি ইন্টারফেস কিন্তু ওপেন এখান থেকে হয়ে যাবে। তো যখন আপনার এই ভিডিওটি এমন ইন্টারফেস ওপেন হবে আপনি কি করবেন, এইখান থেকে এই যে অপশনগুলো রয়েছে এইগুলোকে এভাবে টানবেন। টানার পর এইখান থেকে আপনি দেখতে পাবেন এই যে অ্যাডজাস্ট নামে একটি অপশন থাকবে। এইখানে আপনি ক্লিক করবেন। এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি অনেকগুলো অপশন পেয়ে যাবেন। সবার আগে আপনি এখান থেকে দেখতে পাবেন এই যে ব্রাইটনেস নামে একটি অপশন থাকবে। এইখানে ক্লিক করবেন। এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর ব্রাইটনেসটা আপনি এখান থেকে হালকা একটু বাড়িয়ে 15 থেকে 20 করে দিবেন। এবং এইখান থেকে দেখতে পাবেন এই যে কন্ট্রাস্ট নামে একটা অপশন থাকবে। এইখানে ক্লিক করে এটা আপনি এখান থেকে বাড়িয়ে আপনি এটা 10 থেকে 15 করে দিবেন। এবং এগুলোকে আপনি আবারও টানবেন। এইখান থেকে আপনি দেখতে পাবেন এই যে স্যাচুরেশন নামে একটি অপশন থাকবে। এইখানে ক্লিক করবেন। এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর এটা আপনি এখান থেকে বাড়িয়ে 5 থেকে 10 করে দিবেন। তারপর আপনি এগুলোকে আবারও টানবেন এবং এইখান থেকে দেখতে পাবেন এই যে শার্পিন নামে একটা অপশন থাকবে। এইখানে ক্লিক করে এইটাও আপনি এখান থেকে বাড়িয়ে 60 থেকে মানে 50 করে দিবেন। তারপর আপনি এগুলোকে আবারও টানবেন। টানার পর এইখান থেকে দেখতে পাবেন এই যে এইচএসএল নামে একটা অপশন থাকবে। এইখানে আপনি ক্লিক করবেন। এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর এখান থেকে এই যে সবুজ কালার দেখতে পাচ্ছেন, এইখানে আপনি সিলেক্ট করবেন। এইখানে সিলেক্ট করে দেওয়ার পর এইটা আপনি এখান থেকে হালকা একটু বাড়িয়ে দিবেন আপনার 40 থেকে 50। এবং আপনি এখান থেকে দেখতে পাবেন এই যে ব্যাক অপশন রয়েছে ছোট্ট করে, আপনি এইখানে ক্লিক করবেন। এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর এখান থেকে টিক মার্ক দেখতে পাচ্ছেন, আপনি এখান থেকে টিক মার্কে ক্লিক করবেন। এবং এখান থেকে আমি যদি ভিডিওটি প্লে করি তাহলে দেখতে পাচ্ছেন এই ভিডিওটি একদম 4K কিন্তু হয়ে গিয়েছে। আপনি ভিডিও শুরুতে যেমন দেখেছিলেন ঠিক তেমন কিন্তু এখান থেকে হয়ে গিয়েছে। এখন আপনি এই ভিডিওটি ডাউনলোড করার জন্য এখান থেকে দেখতে পাবেন এই যে এক্সপোর্ট রয়েছে, এখানে ক্লিক করলে কিন্তু এই ভিডিওটি এখান থেকে ডাউনলোড কিন্তু করে নিতে পারবেন।